Rwng Phwrwngnairogni bialngi tongma jorabo Rwng Phwrwngnaino sewi rohor jaka kubuni Rwngnogo aboni bagai chajak balia Rwng Swrangnairog hani bagai kholaba ongkhre lahar kasulaikha Rwng Swrwngnairog koktoma sabrum bukhaste uttor dolbari ucch buniyadi skulo Rwng Swrwngnairog kurum kuthumai lahar kasulaimani koktoma kasaka kodagma salrumai sabrum bukhaste uttor dolbari ucch buniyadi skulo Rwng Phwrwngnairogni Rwng Phwrwngnairogni bial angtitibo Rwngnogo Rwng Phwrwngui tongnai Debopriyo Mujumdarno kubuni Rwngnogo sewi rohor jagnani bagai dagimung sokpaikha a dagimung rijakmani khanawi chajakbai liya Rwng Swrwngnairog bumapha songrok yagulo kholawa ongkhre srangchlo fungo lahar kasulaikha tei tala khasiwi rulaikha Rwngnog ni geto lahar kacharo asugui khorangti sawi khaduma funuk laikha Rwngnogo Rwng Phwrwngnairogni se bial obahai jorabo Rwng Phwrwngnai tongmani bonobo kubuni Rwngnogo sewi rohor jagui tongo obahayangui tonga hike Rwngnogo Rwng Swrwngui tongnai cherairok bahike Rwng Swrwngui manbai sina sungmung kotor Rwng Swrwngnairogni thinang kahamni bagai bumapha tei Rwngnogo Rwng Phwrwngnairog kurum kuthumai srangchlo fungo lahar kasuna bagai kholaba ongkhri phaika tei lahar kacharo achugui khadma funugui lahar kasulaimani mangpili kasaka Rwngnokni Rwng Phwrwngnai Debopriyo Mujumdarno kiflei tubunani bagai sanmung tisalaikha o sanmungno supungjagya hingke o khorang tisamung tisabui thangainai hne husiari rubui kok naruklaikha lahar kasnairok নাম আমার নাম বিশ্বজিৎ দেবনাথ। আজকে এখানে কি কারণে পথ অবরোধ হয়েছে? এখানে স্যার আমাদের স্কুলের মাস্টার আছিল টোটাল সাতজন মাস্টার আছিল, তার ভিতরে একজন অসুস্থ, একজন রিটায়ারমেন্টে গেছে গা, আর একজনকে আমরা শুনেছি হঠাৎ করে উনি এখান থেকে বদলি করতেছে। তাহলে এখানে মাস্টার হয়ে গেছে কম, তো এই মাস্টার যদি এখান থেকে বদলে যায় তো ছাত্রছাত্রীরা কীভাবে লেখাপড়া করবে? তো ক্লাসগুলো তো বন্ধ হয়ে যাবে। এখন আমাদের দাবি হচ্ছে যে মাস্টারকে কোনো কারণে দেওয়া যাবে। তো আজকে কি আপনারা স্কুলে তালাও দিয়েছেন? হ্যাঁ, তালা লাগাইছি। তো এখন এখানে অবরোধ কতক্ষণ ধরে চলতেছে? এটা 10টার থেকে আরম্ভ হয়েছে, যতক্ষণ পর্যন্ত অফিসিয়ালিভাবে কোনো আমাদেরকে লিখিত কাগজ দিত না ততক্ষণ কিন্তু আমাদের অবরোধ চলবে। মানে আপনাদের মূল দাবি কি? আমাদের মূল দাবি হচ্ছে মাস্টার আগে দাও, তারপরে মাস্টার নিয়ে যাক। মাস্টার না দিয়ে মাস্টার নিয়ে যাবে, এটা হবে না। তোমাদের স্কুলের নাম কি? নর্দলবাড়ি স্কুল। আজকে তোমরা এখানে রাস্তাতে কেন বইছো? কারণ আমাদের স্কুল থেকে স্যারকে যেতে দেওয়া হবে না। কি স্যারের বদলি হয়েছে? হ্যাঁ। স্যারের নাম? দেবপ্রিয় মজুমদার। তো আজকে কি তোমরা স্কুলে তালাও দিছো ছাত্রছাত্রীরা, অভিভাবকরা? হ্যাঁ স্যার। এখন কি তোমরা রাস্তাতে বেরিয়েছো? হ্যাঁ স্যার। কতক্ষণ ধরে তোমরা এখানে আছো? 10টা থেকে। তো এখন পর্যন্ত কেউ আইসেনি তোমরা এখানে দেখা করতে? আপনারা আজকে এখানে যে রাস্তার উপর বসে পথ অবরোধ করছেন, কি কারণে করছেন? নমস্কার, আমার নাম পূর্ণিমা দাস। আমার বাচ্চা ক্লাস 4 থেকে এবারে 5-এ উঠবো। তো তার সকালে হঠাৎ করে খবর পাইছি যে আমার কাছে একটা ফোন আসছে যে দেবপ্রিয়া স্যারকে স্কুল থেকে মানে বদলি করানো হচ্ছে, কিন্তু আমরা কোনো আগে থেকে কোনো পূর্বাভাস মানে কোনো SMS বা কোনো কিছুই পাইছি না। তো আমরা যাই যতটুকু সম্ভব আমরা সবাই মেসেজ করে আমরা এখানে আইনছি জড়ো করছি, আমরা আন্দোলন করতেছি যে এই স্যারটারে এই স্কুল থেকে মানে যেতে না যেতে। কারণ আমাদের স্কুলটাতে স্টুডেন্ট ঠিক আছে, মানে পাড়ার স্কুল হিসেবে যা আছে মানে মোটামুটি ঠিক আছে, কিন্তু সেই অনুযায়ী এখানে স্যার মানে শিক্ষক এটাই প্রচণ্ড কম। এবং এমনও স্কুলের মধ্যে এমনও কন্ডিশন, একটা ক্লাসে একটা রুমের মধ্যে 2টা ক্লাস শেয়ার করতে হয়, এর মধ্যে মাস্টার নেই। এখন এই মুহূর্তে যদি আমাদের বাচ্চাদের থেকে যদি একটা স্যার চলে যায় তাহলে আমাদের বাচ্চা এটা কীভাবে পড়াশোনা করবে, কীভাবে তারা সবটা ক্লাস রুটিন অনুযায়ী তারা সেট করবে, এটা তো আমাদের জানতে ইচ্ছা। হঠাৎ করে তো করলে একটা স্যার নিবুকে এটা হতো না। একটা স্যার রীতিমতো অসুস্থ, কিছুদিন আগে জানুয়ারি মাসে একটা স্যার চলে গিয়েছে। তাহলে এখন আমাদের যদি এখান থেকে আরও একটা স্যার যদি চলে যায় তাহলে আমাদের এই যে এতগুলো স্টুডেন্ট, এতগুলো ছাত্রছাত্রী তারা কেমনি এত মানে সবটি ক্লাস কমপ্লিট করবো। তারা এখানে ক্লাস 1 থেকে 8 পর্যন্ত আছে। তো আমাদের এখানে সেই অনুযায়ী মাস্টার আছে মোট 5 জন। তো এখন একটা স্যার যদি অটোমেটিকলি চলে যায় তাহলে আমরা এখানে কি করব? এবং তারা কইছে যে আমাদেরকে ফোন করে বলেছে যে স্যারের মারফতে তারা সপ্তাহ 15 দিন পরে 2টা স্যার দেবে, যখন তারা টেট বিএটে যে মাস্টারটি ছাড়া হবে তখন। আমরা কইছি যে ঠিক আছে, আমাদেরকে
কিন্তু লিখিত কিছু কাগজ দিতে হবে, না হলে আমরা এই অবরোধটা ছাড়ছি না। কিন্তু তারা আমরা কইছে যে ঠিক আছে আমরা কিন্তু মাস্টার দিতে পারবো পরে, কিন্তু আমরা কোনো লিখিত কাগজ সই করে সিল সই করে আপনারা দিতে পারতাম না। তো আমরা কইছি ঠিক আছে, তাহলে আমরা রাস্তা অবরোধ রাখবো এবং ওই স্কুল ঘরে আমরা তালা দিয়েছি। স্কুলের নাম কি? তাহলে আপনারা বসে থাকুন। স্কুলের নাম কি? নর্থ দোলবাড়ি এসু স্কুল। আজকে কি আপনারা স্কুলে তালাও দিছেন? হ্যাঁ দিছি। এখন কটা বাজে? এখন মোটামুটি 12টা, 12:30। কটা থেকে আপনারা এখানে 10টা আপনাদের থেকে। এখন পর্যন্ত প্রশাসনিক তরফ থেকে কোনো যোগাযোগ করা হয়েছে বা কোনো কোনো যোগাযোগ করে একটা মানে তারা কে বা কারা মানে একটা শুধু ফোনের মাধ্যমে কইছে যে তারা মানে সপ্তাহ 10 দিন পরে 2টা চার দেওয়া হবে, এখন দেবো স্যারে যাইতে দিচ্ছে। তো আমরা সেই মারফতে কইছি যে আপনারা একটা লিখিত কাগজ দিন সিলচুর মারে দিয়ে আপনারা 2টা মাস এই স্যারের নিলে 2টা মাসটা দিয়ে দেবেন, আমরা 2টা স্যার দেবেন। কিন্তু তারা কইছে এরকম আমরা কোনো কিছু দিতে পারতাম না। তো আমরা কিভাবে বিশ্বাস করব তাদের কথা? তাহলে এখন আপনাদের দাবি কি? আমাদের দাবি এখন আমরা দেবতারকে যে মানে যেতে দেব না। আমরা এই যে অবরোধটা এটা মানে এখন থেকে শুরু করেছি, কেউ আসুন ছাড়া তারা যদি কেউ আমাদের কাছে এসে না দেখা করে সরাসরি আমরা এই অবরোধ ছাড়বো না। আপনার নাম? রূপন সূত্রধর। স্কুলের নাম? নর্থ দোলবাড়ি এসবি স্কুল। আপনি এখানে শিক্ষক আছেন? হ্যাঁ, আমি বিদ্যালয়ের শিক্ষক, ভারপ্রাপ্ত। তো আজকে বিদ্যালয়ের যে মূল গেট সেখানে তো তালা দেওয়া হয়েছে। হ্যাঁ, আমরা যখন আজকে প্রথম 10:30 স্কুলে আসলাম তখন এসে দেখি যে আমাদের স্কুলের গেটে তালা। গ্রামবাসীও কিছু ছিল, ছাত্রছাত্রীরাও ছিল। ওদেরকে জিজ্ঞেস করলাম আর বললো যে আপনারা স্কুলে যেতে পারবেন না, ঢুকতে পারবেন না, আমরা তালা দিয়েছি। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলতে চাই। আমাদের বিদ্যালয়ের একজন ইউজিটি স্টাফ দেবপ্রিয় মজুমদার, ওকে ট্রান্সফার করা হয়েছে। এটাই গ্রামবাসী মানতে চাইছে না। এতটুকুই আমাদের কাছে এখনো পর্যন্ত খবর আর কি। এখন কটা বাজে? এখন 12:10 বাজে। এখন পর্যন্ত আপনারা স্কুলে ঢুকতে পারেননি? না স্যার। স্বাদে ভরা ঘিয়ের সুবাস লংতরায়, কি ভালো খেতে। শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লংতরায়, অপূর্ব সুগন্ধ, পুষ্টি ভরা ঘিয়ের খাবার, কাওয়া ঘি প্রিয় সবার লংতরায়। একেই বলে বিশুদ্ধ ঘি। বিশুদ্ধ ঘি নাম মনে রেখো লংতরায়। লংতরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই। লংতরায়, লংতরায়, লংতরায়।